চিৎকার যদি করতে হয় ভগবানের জন্য করুন, চেঁচামেচি যদি করতে হয় সেটা ভগবানের জন্য করুন। জয় জয় ধ্বনি ওঠে নদিয়া নগরে, ডুবিল ভগত সব প্রেমের সাগরে। ধ্বনি মানে একটা শব্দ, তাহলে সে শব্দের একটা জোর আছে। আপনি যখন চিৎকার চেঁচামেচি করবেন তার একটা শব্দ উঠবে, কিন্তু আপনাকে ভেবে দেখতে হবে আমি যে চিৎকারটা করছি এটা কিসের জন্য। একটা ছেলে একটা বাইক কেনার জন্য বাবার কাছে চিৎকার করে, মায়ের কাছে চিৎকার করে, কিন্তু সে নিজেও জানে না যে ওই বাইকেরই কারণে তাকে একদিন হসপিটালে ভর্তি হতে হবে। নিজে জানে না, হয়তো হবে না, হতেও তো পারে। হয়তো এই বাইকটারই জন্য তার একদিন মৃত্যু হয়ে যেতে পারে, হবে না, হতেও তো পারে। একজন স্ত্রী স্বামীর কাছে চিৎকার করছে কিছু সোনার জিনিস, সুন্দর কাপড়ের জন্য, সাজ পোশাকের জন্য, কিন্তু সে তো জানে যে আমি যখন মরবো তখন যে সুন্দর শাড়ির জন্য আমি চেঁচামেচি চিৎকার করেছি ওটা আমার সঙ্গে যাবে না। যে সোনার মালার জন্য আমি এত কেঁদেছি, এত চোখের জল ফেলেছি, ওটাও আমার সঙ্গে যাবে না। এসেছো একা, যেতে হবে একা, সঙ্গে তোমার কেউ যাবে না। এলি খালি হাতে, যাবি খালি হাতে, এটাই আমাদের জগতের নিয়ম। এগুলো আমরা জানি, তবু আমরা কি করি সংসারের মধ্যে এই সব কারণে কার একটু ভালো মন্দ খাওয়া হচ্ছে না, চিৎকার করছে। কেউ একটু শান্তিতে ঘুমাতে পারছে না, চিৎকার করছে। সংসারে এরই জন্য চিৎকার চেঁচামেচি হইচই হয়, কিন্তু দেখো কোনোটাই আপনার সঙ্গে আমার সঙ্গে যাবে না। আমাদের একদিন এমনিই যেতে হবে। স্বামী যদি মরে যায়, একজন স্ত্রী চৌকাঠ পর্যন্ত যেতে পারে, এর বেশি আর যাবে না। যে স্বামীকে ভাত রেঁধে দিয়েছে, মুসুরি খাটিয়ে দিয়েছে, ওষুধ খাইয়েছে, জল দিয়েছে, সেই স্বামী মরে গেলে ভারতবর্ষের সংস্কৃতিতে নিয়ম সে চৌকাঠ পর্যন্ত যেতে পারে, এর বেশি আর পারবে না। গ্রামের ছেলেরা সেই মরা শরীরটাকে নিয়ে শ্মশান পর্যন্ত এগিয়ে দিতে পারে, এর বেশি আর পারে না। নিজের যদি ছেলে থাকে তাহলে মুখে আগুন দেয়া পর্যন্ত নিজের ছেলে এগিয়ে যেতে পারে, আর যেতে পারে না। তারপরে আপনি যাবেন কি করে? আপনাকে তো ভব নদী পার হতে হবে, এই ভবের সংসার ছেড়ে আপনাকে পার হতে হবে। আর এরা তো এই পর্যন্ত থেমে গেল, তারপরে আপনাকে একাকে যেতে হবে। কিন্তু আপনি যদি ভগবানের জন্য চিৎকার করেন, চেঁচামেচি করেন, তাহলে যারা আপনাকে ছেড়ে দিয়ে চলে এলো, পরেরটা ভগবানের দায়িত্ব গিয়ে পড়বে। কেন? আপনি করেছেন, আপনি ভগবানের নামে কেঁদেছেন, ভগবানের নামে হেসেছেন, ভগবানের নামে গলা ফাটিয়ে তার নামে জয়ধ্বনি দিয়েছেন, তাহলে ভগবান আপনাকে তার পূর্ণ দায়িত্ব নিয়ে আপনাকে তার চরণে টেনে নিয়ে যাবে, আপনাকে আবার মানুষ করবে, আবার আপনি ছেঁড়া চটে বসতে পারবেন, তবেই আবার আপনি দুহাত তুলে বলতে পারবেন এটাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। তদ্রূপ ও ছাড়া আপনার মুক্তির রাস্তা নেই। সেই জন্য দিতে হয় ভগবানকে দিন। যে আপনাকে দিয়েছে
তাকে দেওয়ার চেষ্টা করুন। তাকে দিলে আপনি পাবেন, না দিলে আপনি যেটা পেয়েছেন ওটাকেও আপনি হারিয়ে ফেলবেন। আপনি যদি ভগবানকে প্রণাম করেন, মঙ্গলটা ভগবানের হয় না, যিনি প্রণাম করে মঙ্গলটা তারই হয়। ভগবানের নামে যদি আপনি জয়ধ্বনি দেন, জয় জয়কার ভগবান হয় না, যিনি জয়ধ্বনি দেন জয় জয়কার তিনি হন। সেই জন্যে এগুলোর প্রয়োজন আছে। তাই আপনারা সেইভাবে জীবনটাকে চলতে শিখুন। আপনার জীবনের অবনতি হবে না, আপনি উন্নতির একটা রাস্তা পেয়ে যাবেন। সেই জন্য বলি, আচ্ছা আমি যদি আরেকবার জয়ধ্বনি তুলি, আপনারা একটু জোর বাড়বে না কমবে? বাড়তে পারে বলে মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা বলি একবার নিতাই চাঁদ কি জয়। তা কি মনে হচ্ছে কমে কমে যাচ্ছে তো নাকি? ও বেড়ে যাচ্ছে। তাহলে বেড়ে যখন যাচ্ছে তাহলে কিছুক্ষণ বেড়ে থাকবে। কমে গেলে বোঝা যাবে যে আমাদের গতি কতটুকু আছে, ভোল্টেজ আমাদের কতটুকু আছে। তা দুবারে শেষ হয় না, তিনবার লাগে। তা দুবার জয়ধ্বনি তুলেছেন, আর একবার তুলে নেই, আবার পরে তুলবেন। বলিয়ে রাধা মাধব কি জয়। বাহ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি চর্চা করব, বিষয়টা হলো ভগবানকে কিসের দ্বারা পাওয়া যায়। ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারা? আচ্ছা ঠান্ডায় আপনি হরিনাম শুনতে বসেছেন, এর দ্বারাই পাওয়া যাবে নিশ্চয়ই। এটা বাদ দিন। আপনি প্রতিদিন ঠাকুর ঘরে যাচ্ছেন, তাকে খেতে দিচ্ছেন, প্রদীপ জ্বালছেন, ধূপ জ্বালছেন, আপনি পেয়ে যাবেন। আচ্ছা এটা ছাড়ুন, আপনি তুলসী তলায় প্রত্যেকদিন জল দিচ্ছেন, এর দ্বারা আপনি পাবেন। কিসের দ্বারাই পাওয়া যায়? আজ আপনি মালা পরেছেন, তিলক সেবা করেছেন, এর দ্বারাই পাবো। আমি বলে দিচ্ছি শুনুন, ঠাকুর ঘরে গিয়ে প্রদীপ জ্বেলেছেন, ধূপ জ্বেলেছেন, এর জন্য আপনি ভগবানকে পাবেন না। আপনি প্রতিদিন তুলসী তলায় জল দিয়েছেন, এর জন্য আপনি ভগবানকে পাবেন না। আপনি মালা পরেছেন, তিলক সেবা করেছেন, এর দ্বারা তো আপনি ভগবানকে পাবেন না। আপনি ঠান্ডা জেগে এই ঠান্ডাতে আপনি হরিনাম শুনতে বসেছেন, বলেই যে আপনি ভগবানকে পাবেন, এতেও আপনি পাবেন না। তাহলে পাওয়া যায় কিসের দ্বারা? পাওয়া যায় ভগবানের প্রতি আপনি যে কাজ করবেন, প্রতিটা কাজের মধ্যে যদি আপনার ভক্তি থাকে। কি বললাম? কাজের মধ্যে যদি ভক্তি থাকে, আপনি ভগবানের জন্য ফল কাটছেন, ওই ফল কাটার মধ্যে যদি আপনার ভক্তি থাকে, আপনি ভগবানের জন্য ফুল তুলছেন, এই ফুল তোলার মধ্যে যদি আপনার ভক্তি থাকে, আপনি ঠাকুর ঘরে প্রদীপ জ্বালছেন, যদি জ্বালার মুহূর্তটুকু আপনার যদি তার প্রতি ভক্তি থাকে, আপনি ভগবানকে খেতে দিচ্ছেন, যদি আপনার দেয়ার সময় যদি ভক্তি থাকে, তাহলে আপনি তাকে পাবেন। দেখবেন যখন একে অপরে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা থাকে, তখন স্ত্রী আদর করে বলে, তুমি এইটা আনো না, তোমাকে রান্না করে দেবো। স্বামীও বলে, চলো না, তোমাকে দুটো কাপড় কিনে দিই। ভালোবাসা আছে। আর যখন ঝগড়া হয়, কই গো মুখ বাঁকছে কেন? তার মধ্যে ওটা ভক্তি নেই। ঝগড়া হয়েছে, খেতে দেবে, বাটিতে ডাল দিয়েছে, এমন ঠুকে বসিয়ে দিলে বাটি আছে, ডাল মাটিতে। তাহলে কি হলো? ওটার মধ্যে ভক্তি নেই, তাহলে আপনি পাবেন।
তাহলে ভগবানের প্রতি আপনি যে কাজ করবেন, প্রতিটা কাজের মধ্যে যদি আপনার ভক্তি থাকে, তবেই আপনি তার দেখা পেতে পারেন। তাকে দেখেছেন খুবই ভালো, দেখার পাওয়া দুটো আলাদা। ভগবানকে দেখা আর ভগবানের সঙ্গে কথা বলা দুটো এক জিনিস নয়, আলাদা। আপনার ঠাকুর ঘরে প্রত্যেক দিন আপনি দেখেন ভগবানকে, কিন্তু তার মুখের কথা আপনি শুনেছেন? শুনেননি। তাহলে দেখার পাওয়া দুটো তফাৎ। কেউ মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, আপনি দেখলেন, আহা মিষ্টির হাঁড়ি, ওটা দেখা হলো, কিন্তু ওর থেকে দুটো মিষ্টি যদি আপনি খেতেন, তাহলে ওটা আপনার পাওয়া হলো। তাহলে আপনি দেখছেন ভগবানকে, কিন্তু ওকে খেতে দিচ্ছেন, ও খাচ্ছে না। ওকে দেখছেন, ও আপনাকে দেখছে না। ওর সঙ্গে আপনি কথা বলছেন, ও আপনার সঙ্গে কথা বলছে না। তদ্রূপ এই ভগবানের সঙ্গে কথা বলতে গেলে, ভগবানের মুখের বাণী শুনতে গেলে, তাকে সাক্ষাৎ রূপে দেখতে গেলে আপনার ভক্তির দরকার। আর ভক্তি যদি থাকে, এই হরিবাসরই তার আপনি দেখা পেতে পারেন। সেই জন্য ভগবান বললেন, ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার। তাহলে ভগবানকে কিসের দ্বারা দেখা যায়? একমাত্র ভক্তির দ্বারা। আজকে সেই লীলা আপনারা শুনবেন, যে ঠাকুর ঘরে যেতে হবে না, প্রদীপ জ্বালতে হবে না, ধূপ জ্বালতে হবে না, শুধু ঠাকুর ঘরের দরজার সম্মুখে বসে আপনি হাতে তালি দিয়ে হরিনাম করবেন, এরই দ্বারাতে আপনি তার দেখা পাবেন। দেখা তো দূরের কথা, তার সঙ্গে কথা বলবেন, তাকে আপনি খেতে দিয়েছেন, সে আপনাকে খেতে দেবে। কিসের দ্বারা? ভক্তির দ্বারা। ওই ঠাকুর ঘরে নয়, ঠাকুর ঘরে দরজার সম্মুখে বসে আপনি শুধু ভক্তিতে তালি দিয়ে হরিনাম করুন, এর দ্বারাতেই আপনি তার দেখা পেয়ে যাবেন। সাক্ষাতে সে আপনার সঙ্গে কথা বলবে। কিসের দ্বারাই পাবেন? ভক্তির দ্বারা। তাই আজকে সেই লীলা শুনবেন, যে হাতে তালি দিয়ে হরিনাম করলেও কি করে ভগবানকে সাক্ষাতে দেখা যায়। এটা প্রমাণ করেছিল কে? বেনারস কাশী, বেনারস কাশী, কাশী ধামে একটি মেয়ে, যার বয়স ছিল 5 বছর, আর মেয়েটির নাম হলো মাদ্রি। মাদ্রি, কি নাম বললাম মা? মাদ্রি। আমার সামনে কথা বলবেন। আমি তো ভাবছিলাম আরো সামনে আপনাদের টেনে নেব, কারণ পেছন দিক দিয়ে ঠান্ডাটা বেশি আসবে। সামনে চলে এলে আমারও সুবিধা হয়, আমাকেও ঠান্ডা কম লাগবে। অনেকটা ফাঁকা হয়ে গেছে তো, মনে হয় এই কুলে আমি, ওই কুলে তুমি, মাঝখানে একটা নদী বয়ে যাচ্ছে। আর এই শীতের দিনকে নদী বয়ে যাচ্ছে মানে কেমন হচ্ছে আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। কি আপনাদের জন্যই তো আমার দেরি হলো। আমি নাহলে বলেছিলাম তো আমি 6টা সাড়ে 6টার সময় চলে আসবো, কিন্তু আপনারা বাড়ির কাজ গুছিয়ে এসেছেন, তাই দেরি হয়ে গেল। চলুন, কি করা যাবে, ঠান্ডাতে আমিও বলি আর আপনারাও শুনুন। তাহলে কিসের দ্বারা? ভক্তি। কে প্রমাণ করেছে? একটা 5 বছরের মেয়ে, যার নাম হলো মাদ্রি। এই যে বাচ্চা মেয়েদের বা ছেলেদের মনের মধ্যে কোনো পাপ থাকে না, ওরাই গঙ্গা জলের মতো পবিত্র হয়, ওদের মনের মধ্যে কোনো পাপ নেই। দেখবেন হরিবাসরে বাচ্চা, আই দেখে আচ্ছা বাচ্চা ছেলে মেয়েরা ওরা কি হচ্ছে জানে, এখানে কি হচ্ছে ওরা জানে, মা এসেছে আমিও এসেছি, এই সামনে আই দেখো না, সেই থেকে ফোন একদম। ওরা জানে যে হরিবাসরে বসেছি বাবা, ফোন টোন ঘাঁটবো না, হ্যাঁ একটু হরিনাম শুনি।
না না রাগ করছি না, তুই তোর কাজ কর, আমি আমার করি। এই দেখুন, এই যে অ্যান্ড্রয়েড ফোন, এই ফোন মানুষকে উন্নতির রাস্তা দেখায়, আবার এই ফোনই মানুষকে অবনতির রাস্তা দেখায়, যে যেমন ভাবে ওটাকে ব্যবহার করে। আমি যখন বাইরে কীর্তন করতে যাই, প্রচুর ভক্ত আসে। কেন জানেন? কারণ তারা আমাকে সাক্ষাতে কোনোদিন কীর্তন করতে দেখেনি। আমার কীর্তন ফোনে ইউটিউবের মাধ্যমে অনেক আছে, তারা ইউটিউবে দেখে, আমার কীর্তন শোনে। আর আমি যখন তাদের গ্রামে যাই, তার এটাই ভাবে যে যাকে আমরা ফোনে দেখেছি আজকে সাক্ষাতে এসেছে আমাদের গ্রামে, চলো সবাই মিলে যাই। তাহলে এতে কি বোঝা যায়? যে ফোনের মধ্যে যারা হরিনাম শুনছে তাদের উন্নতি হচ্ছে, ভগবানকে পাওয়ার রাস্তা তৈরি করছে। আর ফোনের মাধ্যমে যারা হরিনাম না শুনে, যারা অন্য কিছু দেখছে, তাদের একটা সাময়িক আনন্দ হচ্ছে, কিন্তু জীবনটা অবনতির রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। সেই জন্য ফোন মানুষকে উন্নতির রাস্তা দেখায়, অবনতিরও রাস্তা দেখায়, কিন্তু ওকে যে যেমন ভাবে ব্যবহারটা করবে। আপনি যেমন ব্যবহার করবে আপনি ফল পাবেন, উনি যেমন ব্যবহার করবে উনি তেমন ফল পাবেন। তাহলে 5 বছরে একটা মেয়ের মন কি সরল, গঙ্গা জলের মতো পবিত্র, নিষ্পাপ ফুল, তাই তো? ওদের কাছে ভগবান থাকে, আমাদের কাছে থাকে। ওরা তালি দিয়ে কেন? ওরা দেখবেন নেচে নেচে যেমন প্রকারে হরিনামই করলে ওদের মুখের হরিনাম ভগবানের কানে পৌঁছে যায়, আমাদের মুখের হরিনাম তার কানে পৌঁছাবে না। কেন পৌঁছাবে না? আমরা তো নিষ্পাপ ফুল নয়, ভেতরে অনেক ময়লা আছে, অনেক কিছু ময়লা, জীবনে অনেক অন্যায় হয়েছে, অনেক অপরাধ হয়েছে, তাই আমাদের হরিনাম তার কানে পৌঁছে যায় না। সেই 5 বছরের মেয়ে যার নাম মাদ্রি, এই মাদ্রির দ্বারাই আপনারা শুনুন, ভক্তি যার ভগবান তার। আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। তার আগে একবার বলুন, চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়। আজ একটু হরিনাম করে নেবেন। কি হরিনাম করবেন? ঠান্ডা জীবনে থাকবি, ও প্রতি বছর আসবে, কোন বছর কম, কোন বছর বেশি, কি? কিন্তু আমরা যখন চলে এসেছি, আমরা চলুন একটু হরিনাম করে নিই। কি আজ আপনারা যে হরিনাম করবেন, কিভাবে করবেন? মানে যে যেমন চাদরে হাত আছে অমনি ভাবেই রাখবেন, না তালি দিয়ে করবেন? জেনে নেওয়া দরকার আছে, কারণ পরেক্ষণে আমি বলবো না। তাহলে আপনারা চাদর থেকে হাত সরিয়ে তালি দিয়ে করবেন। করুন, চলুন, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন, হরে কৃষ্ণ কৃষ্ণ
রাম রাম রে হরে হরে কৃষ্ণ 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 রে হরে হরে রাম 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 রে হরে জয় জয়। আজ আপনারা তালি দিচ্ছেন তো? আচ্ছা, কে কেমন দিচ্ছে একটু তালে তালে দেওয়া যাক, সবাই মিলে তালে তালে। হরি বল হরি বল হরি বল হরি বল দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাদের এদিকে তাক। তাহলে যেটা হচ্ছিল কি, ভুলে গেছি কি হচ্ছিল। তাহলে এটা চলুন। হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রে হরে। আচ্ছা, মানে আপনারা তালি দিয়ে হরি নাম করলেন, এটা খুবই ভালো লেগেছে। মানে
আমার ভালো লেগেছে তো বটেই, মহাপ্রভুরও খুব ভালো লেগেছে যে তারা এত কষ্টের মধ্যেও হরিনামে তালি দিচ্ছে। মহাপ্রভু তো ভালো লেগেইছে, কিন্তু আরো ভালো লাগতো যদি আমরা একটু ওপর দিকে হাত তুলে তাকে ডাকতে পারতাম। তাহলে কি মনে হচ্ছে, একটু ডাকা যাবে? অসুবিধা নেই তো? হাত ব্যথা হবে না তো? চলো। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে ও হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে ও হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। বল রাধা মাধব রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। হরি হরি বল 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 গৌর হরি বল, হরি হরি বল সবে একটু উলু দিয়ে বল। হরি হরি বল 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 গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল 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 গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। গৌর হরি বল, আমার গৌর হরি বল, আমার গৌর হরি বল, আমার গৌর হরি বল, আমার গৌর হরি বল। আমার গৌর হরি বল। বলিয়ে রাধা রমন কি। খারাপ লাগছে কি? ভালো লাগছে তো? চলো। বৃন্দাবনে একটু আমার সামনে আপনারা যখন আছেন, আমি তো আর অন্য কারো দিকে তাকিয়ে বলতে পারবো না, যা বলতে হবে আপনার দিকে তাকিয়ে বলতে হবে। আর আমার বলাটা যারা শুনছে, যে বলে তার বলাটাকে শুনে কেউ যদি মাথা নেড়ে, কেউ যদি হ্যাঁ দেয়, তাহলে তার বলাটা আরো ভালো হয়, ঠিক না? তাহলে আপনারা সামনে বসেছেন, আমি যেগুলো বলবো আপনারা মাথা নাড়বেন, হ্যাঁ দেবেন, এটাই ঠিক। কারণ আমরা তো কেউ মৃত নয়, জীবিত। মৃত নয়, জীবিত। মরা মানুষকে যদি বলো, সে দেখবে এ মরা মানুষ, ওকে বললে শুনতে পাবে না, যে হ্যাঁ হাই। তাহলে আপনারা এগুলো একে অপরের মধ্যে বলা বলি, এগুলোই নিয়ে চলবে আমাদের। তাহলে প্রথম হলো যে বৃন্দাবনে অনেকে বলে কৃষ্ণ থাকে। বৃন্দাবনে কে আছে না? কৃষ্ণ। কিন্তু না, বৃন্দাবনে কৃষ্ণ নেই, বৃন্দাবনে থাকে রাধা। রাধা। কারণ বৃন্দাবনে যারা গেছে তারা জানে যে বৃন্দাবনে যদি কিছু খেতে চাও তো রাধাকে ডাকতে হবে, যদি তুমি কোথাও যেতে চাও তো রাধাকে ডাকতে হবে, বা বৃন্দাবনে যদি কৃষ্ণর বাঁশি শুনতে চাও সেখানেও রাধাকে ডাকতে হবে, বা যেদিকে যাবে সেদিকে তুমি রাধাকেই খুঁজে পাবে। খেতে গেলে রাধা, তুমি টোটোয় করে প্রেম মন্দিরে যাবে, সেখানেও রাধা। তাহলে বৃন্দাবনে কে? রাধা। পুরীতে কে থাকে? পুরীতে থাকে প্রভু জগন্নাথ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাইজি তিনজন বসে আছে পুরীর বুকে। আর একটা তীর্থস্থান আছে, সেটা হচ্ছে কাশী। কাশী ধামে কে থাকে?
বাবা বিশ্বেশ্বর বা শিবজি।